হ্যালো সকলকে, কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি তোমাদের আজ ব্লগটা খুব ভালো লাগবে। ফার্স্ট থেকে ব্লগটা দেখার অনুরোধ রইল। তো আজ বুধবার, এখন সকালেই 6:30 বাজে। 5:30টায় উঠে পড়েছি। বাচ্চাদের স্কুল ছিল, আজ লাস্ট স্কুল। আজ থেকে হলিডে ছুটি হয়ে যাবে, গরম পড়ে গেছে। তো গভর্নমেন্ট থেকে বলেছিল বুধবার থেকে ছুটি হয়ে যাবে, তার জন্য বাচ্চারা স্কুলে পাঠিয়ে দেবে। আমি সব কাজগুলো গুছিয়ে নিচ্ছি। বেড কভারটা চেঞ্জ করে নিয়েছি, নতুনটা পেতে দিয়েছি। একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম, গরম জলে আমি ভিজিয়ে থাকি। বেড কভারটা যে ভিজিয়ে দেবো এখন, খুব সুন্দর পরিষ্কার হয়। যদি কোনো স্মেল থাকে সেটা বেরিয়ে যায়। আমি এইভাবেই ধুয়ে থাকি সব দিন। তারপরে দিকে বাচ্চারা স্কুল থেকে চলে এসেছে। এখন 10টা 10:30 মতন বেজে গেছে, চলে এসেছে। পিউসকে একটু কুলার চালিয়ে দিয়েছি, কেননা গরম পড়ছে তার জন্য। তো 1.5 মাস ছুটি হয়ে গেছে, বলছে 1.5 মাস ছুটি হয়ে গেছে। এখানে যে আমাদের বদমাইশ কী একটা খাচ্ছে। তারপরে যে ডাবগুলো এনেছিল, হাজব্যান্ড কেটে দিতে এসেছে, বাচ্চাদের দিয়ে দিচ্ছে। গরমেতে ওরা এসে খেয়ে নিচ্ছে। স্নেহাবি খেয়ে নিয়েছিল, পিউষ খেয়ে নিয়েছিল, আমি খেয়েছিলাম, আমি পরে খেয়েছিলাম। বলছে ভালো লাগছে। 3টে ডাব এনেছিল, এই সামনে বিক্রি হচ্ছিল। কোথার থেকে এনেছে বলছে 80 টাকা নিয়েছে 3টে ডাব। আমি একটু নিয়ে নিয়েছি। তো 1 গ্লাস জল বেরিয়েছিল, খেতে খুব ভালো লাগছিলো। পিউষের বাবাকে একটু দিয়ে দিয়েছিলাম, আমি খেয়ে নিচ্ছি। এদিকে আমার আরও কাজ আছে, এই যে জামা প্যান্টগুলো ধুয়ে দিতে হবে, যেগুলো ভিজিয়ে রেখেছি সেগুলো আমি ধুয়ে দেবো। তো পিউষের বাবা মাছ এনেছে, মাছগুলোকে কেটে নিই, তারপরে ধুয়ে স্নান করে বেরিয়ে পড়বো। তো এই মাছটা এনেছিল, এই মাছটা এখন কেটে নেব। স্নেহাও স্কুল থেকে চলে এসেছে, তো ওই দেখিয়ে দিচ্ছে তোমাদের। এখন এই মাছটা কেটে নেবো। আমি মাছ ঘরেই কেটে থাকি, সব দিন আমি ঘরে কেটে নিই। মাছ মাংস যেটাই আনে সেটাই আমি ঘরে কেটে নিই, আমি বাইরে থেকে কেটে আনি না। দেখো আমি এভাবে কাটি। তো ভাবলাম আজ স্নেহা বাড়িতে আছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ওই স্কুল থেকে চলে এসেছে, একটু লেটেই কেটেছিলাম, কেননা ভিডিও এডিটিং করছিলাম। আমি এই 10টা 10:30টার দিকে এডিটিং করি, রাত্রে হাজব্যান্ড মানা করে, তার জন্য শরীর খারাপ হয়ে যাবে। তো এই মাছটা কেটে নিই, আমি এভাবেই কেটে থাকি। তো আমার ভিডিওতে যারা দেখে তারাই জানবে, আমি মাছ মাংস ঘরে নিজেই কাটি, খুব সুন্দর কাটা হয়। আর এটা আমার আরেকটা বটিবি আছে, সেটা তো আরও ভালো। তো এটা কাজ চলছে, তার জন্য ওটা ইউজ করি না। মাছটা কেটে স্নান করে দুপুরে রান্না করবার জন্য সব কিছু গুছিয়ে নেব। এখন মাছটা কেটে নিই। দুপুরে রান্না করতে চলে এসেছি। মাছটা হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম, কচুটা রান্না করবো, আর এদিকে কলা দিয়ে উস্তেটা রান্না করব। হাজব্যান্ডের ফেভারিট একটা সবজি এটা। মাছটা ভাজা হয়ে গেছে, এদিকে উস্তেটা ভাজা বসিয়ে দিয়েছি। তো উস্তের তরকারিটা আমি কীভাবে বানিয়ে থাকি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। উস্তাটা কেটে একটু লবণ মাখিয়ে কিছু টাইমের জন্য রেখে দিয়েছিলাম, ধুয়ে তারপরে ভাজাটা বসিয়ে দিয়েছি। আমি কলা দিয়ে রান্নাটা করব। তোমরা চাইলে আলু আর বেগুনটাও দিতে পারো, তাও ভালো লাগে, কিন্তু আমার পুরুষের বাবা আলু বেগুন খায় না, তার জন্য আমি দেয় না। আমি এইভাবেই রান্না করে দিই। বেশ কিছু টাইমের জন্য ভেজে নিয়েছি লাল লাল করে। এখন ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে নেড়ে চেড়ে রান্নাটা করব। তো আমি একবার খেয়েছিলাম, আমার অ্যাসিড হয়ে যায়, তার জন্য আমি খাই না। খেতে বেশ ভালো লাগে, বাচ্চারাও খায় না, পছন্দ করে না। ওটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, সর্ষেটা দিয়ে দিয়েছি, এখন রাঁধুনিটা দিয়ে দেবো। তোমরা চাইলে একবার এইভাবে রান্নাটা করো, দারুণ লাগে খেতে কিন্তু। তো এখন রান্নাটা সেরে নিই। তো রান্নাটা হয়ে গেছে, উস্তের তরকারি বানিয়ে নিয়েছি, এদিকে কচুর তরকারিটা বসিয়ে দিয়েছি। রান্নাটা সেরে নিই। তো এই গরমে, প্রচণ্ড গরমে সব থেকে কঠিন কাজ হচ্ছে এই দুপুরের খাবার রান্না করা রান্নাঘরে। তো ভাবছি রান্না করে বেরোতে পারলেই বাঁচি, কারণ এই জানলাতে প্রচণ্ড তাপ আসছে, আর 40-42 ডিগ্রি গরম পড়ছে, তার জন্য ভালো লাগছে না। তো ভাবছি রান্নাঘর থেকে বেরোতে পারলে বাঁচি, কেননা একভাবেই এই রান্নাটা করতে হয় দাঁড়িয়ে থেকে। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। কী কী রান্না করেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। জলটাক বানিয়েছিলাম আমের, এদিকে কচুর তরকারি বানিয়েছিলাম, উস্তার তরকারি বানিয়েছিলাম, আর কলার খোসাটা বাটা করেছিলাম, আর মাছ ভাজা করেছি। এটাই ছিল আজ দুপুরের খাবারটা। খেতে বসে পড়েছি, সবাইকে ভাতটা বেড়ে দিচ্ছি। এই যে পিউষ এখানে বদমাইশি করছে। মাছ ভাজাও করেছিলাম, এটা দিয়ে দিয়েছি। তো খেতে বেশ ভালো লাগছিল তরকারি। Like, share, subscribe and follow. Like, please subscribe. Bye bye. খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। বাইরে দেখেছো 42 ডিগ্রি তাপমাত্রা, প্রচণ্ড গরম পড়ছে, বাইরে তো যাওয়া যাচ্ছে না। 10 বাজে জামা প্যান্ট ধুয়ে দিলে পুরো 12-1টা বাজতে দিয়ে সব শুকিয়ে যাচ্ছে। এই যে গরম পড়ছে, তার জন্য বেড কভারটা মাথায় দিয়ে দিয়েছি, রোদ্রে যাওয়া যাচ্ছে না, প্রচণ্ড গরম। এখন সব জামা প্যান্টগুলো উঠিয়ে গুছিয়ে রাখবো। এদিকে সর্ষে আর জিরেটা নেড়ে দিয়েছি। সর্ষেটা ধুয়ে দিয়েছিলাম, কারণ কলকাতার থেকে এনেছিলাম, মা দিয়েছিল, ময়লা থাকে, তার জন্য মাঝে মাঝে ধুয়েই রান্নাটা করি, ডাইরেক্ট রান্না করি না, ময়লা থাকে তার জন্য। ও ফুরিয়ে গেলে ধুয়ে দিই। বেস্টটাই দিয়ে দিয়েছিল। উঠানো হয়ে গেছে, এখন বিকাল হয়ে গেছে। তো বাইরে এসেছিলাম, একটু জাম বানাবো, তার জন্য আমগুলো কাটতে এসেছিলাম। বললাম ভিতরে গরম হচ্ছে, বাইরে বসে গিয়ে কাটি, ভালো লাগবে। এসে দেখি দোকানগুলো খুলে দিয়েছে, ওই নিচের থেকে সব সামান আনছে। এই ছেলেরা আমাকে বলছে ব্লগ ভিডিও করছে, আমি বলছি হ্যাঁ। তার জন্য ওই যে একটু হ্যালো করে দিচ্ছে। ওই যে নিচের থেকে সব কুলারগুলো আনছে,
তো আমি এখন গিয়ে জ্যামটা বানাবো, তার জন্য আমগুলো কেটে নেবো, ধুয়ে রেখে এসেছি। তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে এসেছিলাম। আর পিউষ যদি জানতে পারে যে এই দোকানটা খুলেছে তাহলে ও চলে আসবে, কারণ ও এখন ঘুমাচ্ছে, ও জানতে পারেনি, তার জন্য আসেনি। এখন গিয়ে আমি ভিতরে গিয়ে আমটা কেটে নেবো, যে এইখান থেকে যা আশা করে। আর সামান নিয়ে আসার দরকার হলে এই সামনে দোকানটা খুলে দেয়, শাটারটা খুলে দেয়। যে আমি গিয়ে আমটা কেটে নিই। এই জ্যামটা আমি কীভাবে বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করবো, পুরো ভিডিওটাই শেয়ার করবো। দারুণ লাগে খেতে কিন্তু, পরোটা পাউরুটির সঙ্গে খুব ভালো লাগে। তোমরা দেখে নিও ওই জ্যামের রেসিপিটা। এখন আমগুলো কেটে আমটা সিদ্ধ বসিয়ে দেবো জ্যামটা বানানোর জন্য। এদিকে পিউষকে একটু বই পড়াতে হবে। পিউষ বই পড়তে বসে পড়েছে, এইমাত্র ঘুম থেকে উঠেছে, একটু লেটেই উঠেছিল, তো ওই জন্য ভালো লাগছে না। সিনিয়র যে হোমওয়ার্ক করছে, এখানে হলিডে অনেক হোমওয়ার্ক দিয়েছে। পিউষ কিছুটা করেছে, এখনও কিছুটা আছে, আমি করিয়ে দিচ্ছি। জ্যামটা বানানোর জন্য আমটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে, এখন বানিয়ে নেব। তো রাত হয়ে গেছে, জ্যামটাও বানানো হয়ে গেছে। রাতের খাবারে পরোটা বানিয়ে নিচ্ছি। পিউষ বলছে রুটি খাবে না, আমাদের জন্য রুটি বানিয়ে নেবো, আর ছেলেমেয়ের জন্য পরোটা বানিয়ে নিচ্ছে। যে পরোটা বসিয়ে দিয়েছি, জ্যাম দিয়ে খাবে তার জন্য। পিউষ বলছে জ্যাম দিয়ে পরোটা খাবে, এত ভালো লাগে ও জ্যামটা, তার জন্য পরোটা বানিয়ে দিতে বলছে। এই যে কত সুন্দর হয়েছে দেখেছো, দারুণ লাগে খেতে কিন্তু। ফ্রিজে রেখে তোমরা 1 বছর তক খেতে পারবে, কিছুই হবে না। বাচ্চাদের খাওয়া হয়ে গেছে, আমরা খেতে বসে পড়েছি। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সো বাই বাই বন্ধুরা, দেখা হচ্ছে জলদি নেক্সট ভিডিওতে।